আসসালামু আলাইকুম ভিউজ। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল এমডি রাস ইউটিউব চ্যানেল পাখির ভিডিও। তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি স্পেশাল পাখির ভিডিও। তো অনেক বাইরে আমাকে কমেন্ট করছিলেন যে পাখি বিক্রি করবেন কিনা। তো আমি তাদের উদ্দেশ্য বলছি আমি এখন পাখি বিক্রি করব না, আর আমার এখানে পাখি বিক্রি করার মতন এখনও পাখি হয় নাই। তো আমি যে বাচ্চাগুলো বের করছি এখানে 5টি বাচ্চা আছে, আমার এখানে আরও অনেকগুলা বাচ্চা আছে। তো আমি এগুলা সবগুলা পাখি আমি মাস্টার পেয়ার করে সবগুলা পাখি আমি আলাদা করে জোড়া দেওয়ার চেষ্টা করব। তো এই কারণে আমি এখনও পাখি বিক্রি করব না, সবগুলো পাখি আমি আমার এই যে একটা কলরে দেখেন বাচ্চা, এখানে 5টা বাচ্চা আছে। 5টা বাচ্চা মাশাআল্লাহ অনেকটা পরিমাণ বড় হয়ে গিয়েছে, আর তাদের যে চোখের যে কালারটা হয়ে গেছে দেখেন, তাদের চোখের রংটা অনেকটা কালার হয়ে গেছে, গাঢ় কালার হয়ে গেছে। তো আশা করি এগুলো যখন অ্যাডাল্ট হবে তখন আমি তাদেরকে আলাদা একটি একটি খাঁচায় আমি তাদেরকে জোড়া দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই ভিডিওতে আমার প্রত্যেকটা পাখি আমি দেখাবো, আপনার সবগুলো পাখি আমার যে খামারের যে ছোট একটি খামারের সবগুলো আমি এক ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটা নিয়মিত কন্টিনিউ করবেন না টেনে। তো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলের। তো আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো এই যে এখানে দেখেন নিচে যে 1 নম্বর যে ডায়মন্ড অফ ঘুঘু পাখি, এখানে দেখেন 2টা বাচ্চা আছে মাশাআল্লাহ, বাচ্চা দুটো অনেকটা পরিমাণ বড় হয়ে গেছে। এই একটি বাচ্চা বড় হয়ে গেছে, আরেকটা বাচ্চা একটু ছোট আছে। আমি দেখাচ্ছি কাছ থেকে আপনাদেরকে, দেখেন দেখেন একটি বাচ্চা মাশাআল্লাহ অনেকটা পরিমাণ বড় হয়ে গিয়েছে। একটি বাচ্চা অনেকটা পরিমাণ বড় হয়েছে, তার লেঞ্জা জ্বালিয়ে গেছে দেখুন। আরেকটা বাচ্চা একটু ছোট আছে। তো এখানে 2টা পাখি ছিল, একটা পাখি উড়ে চলে গেছে, যে মেল পাখিটা উড়ে চলে গেছে। তো ফিমেল পাখিটা আছে, 2টা বাচ্চা আছে। তো একটা বাচ্চা বড় হয়েছে, একটা বাচ্চা 10-12 দিন পরে আমি এই বাচ্চাটাকে আলাদা করার চেষ্টা করব। এটা হচ্ছে যে আমার যে 1 নাম্বার যে পেয়ারটা, 1 নাম্বার খাঁচার পেয়ার। তারপরে যে 2 নাম্বার যে পেয়ারটা, এই পেয়ারটা 2টা ডিম দিয়েছিল। তার যে নখের আঁচড় তারা একটু ফাঁসাফাঁসি করছিল বেশি। তো তাদের যে নখের আঁচড় লেগে ডিমগুলো ফেটে গেছে, তারা নিচে ফেলে দিয়েছে ডিমগুলো। দেখুন এই যে ডিমগুলো নিচে দেখা যাচ্ছে। তো তারা ডিমগুলো যে নিচে ফেলে দিয়েছে, এটা হচ্ছে 2 নাম্বার পেয়ার। আর 3 নাম্বার পেয়ারটা এখনও ডিম দেয় নাই। তারা এই যে দেখুন তাদের বাসা তৈরি করে ফেলেছে, তারা অল্প কয়েকদিনে তারা ডিম পেড়ে দেবে, আপনারা দেখতে পারবেন ভিডিওতে। অল্প কয়েকদিনে তারা ডিম পেড়ে দেবে, দেখেন তাদের বাসা তৈরি করে ফেলেছে। এটা হচ্ছে 3 নাম্বার যে পেয়ারটা। তারপরে আবার যে যে ওইটার উপরে আরেকটা পেয়ার আছে 4 নাম্বার যে পেয়ারটা, দেখেন দেখাচ্ছি। এখানে একটি বাচ্চা দিয়েছে, 2টি ডিম আছে। একটি বাচ্চা দিয়েছে, আর একটা ডিম এখনো ফুটে নাই। তো দেখুন বাচ্চা নিয়ে বসে আছে। তো আমি তাদেরকে বিরক্ত করছি না, দেখেন। তারপরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমার চ্যানেলের পাশে থাকেন, সবসময় আমার ভিডিওগুলো আপনারা দেখেন। তো আপনাদের জন্য আমি দেখেন পাখিগুলোকে ডিস্টার্ব করে, দেখেন এই যে বাচ্চা একটা দেখা যাচ্ছে, আর একটা ডিমও যে দেখা যাচ্ছে ভিতরে, দেখুন বাচ্চা নিয়ে বসে আছে। তো আমি আর ডিস্টার্ব করি না। অবশ্যই আপনারা দেখে নিয়েছে যে বাচ্চাটা দেখা যাচ্ছে, একটি বাচ্চা, আর একটা ডিম ভিতরে আছে, ডিমটা ফুটে যাবে। তো ডিমটি আমি দেখেছিলাম পাটল ধরছে, আশা করি ডিমটা ফুটবে। তো এটা হচ্ছে আমার যে 4 নাম্বার যে পেয়ার। তারপরে যে এখানে যে বাজিগার একটা পেয়ার আছে দেখেন, আমার এখানে একটা মেল পাখি ছিল অস্ট্রেলিয়ান। তো আমার কাছ থেকে এক জোড়া পাখি নিয়েছিল, 2টা ফিমেল হয়েছে। তো তার কাছ থেকে আমার যে মেলটা ছিল, ওই মেলটা দিয়ে তার কাছ থেকে সাদা পাখিটা এনেছি। তো আমার এখানে যে হলুদ কালারটা, এটা হচ্ছে লুটিনো লাল চোখের পাখি। এটা মেল হবে না ফিমেল হবে আমি এখনও কনফার্ম বুঝি নাই। তো আমি তাকে আমার এই খাঁচায় রেখে দিয়েছি, প্রাপ্তবয়স্ক যখন হবে তখন বোঝা যাবে সে আসলে মেল না ফিমেল। তো 2টা পাখি নতুন, এই কারণে একটু মারামারি করতেছে।
তো তারপর আবার যে প্রিন্স পাখি 3 নাম্বার যে খাঁচার প্রিন্স পাখিরা, তা আমার পাখি পালনে আমি এই প্রিন্স পাখি সর্বপ্রথম আমি আজকে 5-6 মাস ধরে পাখি পালি, কিন্তু এখনও এদের কাছ থেকে বাচ্চা হয়নি। ডিম তারা পারছে কিন্তু ডিমে তা দিচ্ছে, কিন্তু বাচ্চা ডিমের ভিতরে মরে যায় বা বাচ্চা হইলে তারপরে বাচ্চা মারা যায়। তো প্রিন্স পাখি পালনে আমার এমন কোনো অভিজ্ঞতা নাই যে প্রিন্স পাখিটা কিভাবে পালন করতে হয় বাচ্চা হলে। তো অনেক দিন পরে কয়েক মাস পাখি পালনের ক্ষেত্রে আমি প্রিন্স পাখির থেকে একটি বাচ্চা পাই, সেই বাচ্চাটাকে আমি দেখাই। আপনারা দেখুন, বাচ্চাটা নিচে নেমে গিয়েছে, মাশাআল্লাহ দিলে দেখেন। আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, মাশাআল্লাহ বাচ্চাটা দেখেন কত চমৎকার, কত সুন্দর কালার, দেখেন তার গায়ের রংটা দেখেন, দেখুন কতটা পরিমাণ, দেখেন সুন্দর বাচ্চাটার কালার দেখেন। হোয়াইট সাদা হয়েছে, তার মায়ের মতন সাদা হয়েছে। তার মা পাখিটা দেখেন, যে সাদা পাখিটা দেখুন সাদা হয়েছে মা পাখিটা। তো বাচ্চাটা খুব সাদা হয়েছে দেখেন, অনেক সুন্দর। তো আমি এই 6 মাসে প্রিন্স পাখি পালন ক্ষেত্রে আমি এই প্রথম এই প্রিন্স পাখির বাচ্চা আমি হাতে নিলাম। দেখুন কত সুন্দর একটি বাচ্চা হয়েছে প্রিন্স পাখির। তো যাক, বাচ্চাটাকে আমি তাদের হাঁড়িতে রেখে দিই, মা পাখিগুলা তাকে ডাকতেছে। তো দেখুন, রাখা মাত্র প্রিন্স পাখির বাচ্চাটা হাঁড়িতে চলে গেল। ওই দেখেন বসে আছে হাঁড়িতে, এই দেখেন জুম করে দেখাচ্ছি, দেখেন বাচ্চাটা বসে আছে হাঁড়িতে। তো যাক, তারপরে আবার যে নিচে যে 2 নাম্বার যে পেয়ারটা আছে, 2 নাম্বার পেয়ারে এটা তো সেম 6-7টা ডিম দিয়েছিল, কিন্তু একটা ডিমের ভিতরে 3-4টা ডিমের ভিতরে বাচ্চা হয় নাই। তারপরে 2-3টা ডিমের ভিতরে বাচ্চা হয়েছিল, কিন্তু ডিমের ভিতরে বাচ্চা মারা গেছে। কালকে চেক আপ করার পরে একটি ডিম ভালো পেয়েছি, একটা ডিমেতে বাচ্চা আছে। তো এই ডিমটাকে আমি রেখে দিয়েছি, দেখি ফুটে কিনা। এই দেখুন, এই যে ডিমটা দেখা যাচ্ছে হাড়ির ভিতরে। তো দেখি এই ডিমটা ফুটে কিনা। তো আমি ডিমটাকে রেখে দিয়েছি, অবশ্যই ফুটলে আপনারা বাচ্চা দেখতে পারবেন, আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তারপর আবার এই যে এখানে যে আমার যে আরেকটা পেয়ার আছে 4 নাম্বার, এখান থেকেও একটা ফিমেল পাখি বাচ্চা রেখে চলে গিয়েছিল। এখান থেকে একটা বাচ্চা আমি আলাদা করছিলাম, সেটা আপনারা ভিডিওতে দেখেছিলেন, একটা বাচ্চা আলাদা করছি। তো এখানে এটা হচ্ছে মেল পাখি, আর এই যে এখানে একটা ফিমেল পাখি আছে। এটার সাথে আমি বাচ্চাগুলো বড় হলে তারপরে এই দুইটাকে আমি একসাথে জোড়া দেওয়ার চেষ্টা করব। তারপরে এই যে এখানে আবার একটা ফিন্স পাখি আছে, পুরো মাস্টার পেয়ার। এটার থেকেও একটা মেল পাখি চলে গেছে, ফিমেলটা রয়ে গেছে। দেখুন, রাতের বেলা মেল পাখিটা চলে গেছে, ফিন্স পাখি ফিমেলটা রয়ে গেছে। আর এখানে ডায়মন্ড টাপ ঘুঘু পাখির 5টা বাচ্চা আছে, আর এখান থেকে আরও 2টা বাচ্চা উপর আছে 2টা। তো এই 8-9টা বা 10টা মতন বাচ্চা আমার ডায়মন্ড টাপ ঘুঘু পাখির বাচ্চা আছে। তো আমি এগুলা প্রত্যেকটারে আমি এখান দিয়ে আরও সেট আপ করবো পাখির। যেমন আমার অনেক আরও ককাটেল পাখি, লাভবার্ড পাখি, জাবা পাখি, এগুলো আরও অনেক ধরনের পাখি আমি এনে আমি এখানে রাখবো। অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে থাকবেন, আর আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন পাখির ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা যারা পাখি পালন করেন, আমার মতন অনেকে সফলতা হতে পারেন না, অবশ্যই আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। ইনশাআল্লাহ আশা করি আপনারা সফলতা হতে পারবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন, আর আমার ভিডিওগুলো প্রতি মুহূর্তে দেখবেন আপনারা, আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন, আমি 2 জোড়া পাখি এনেছি শখের বশতে। 2 জোড়া পাখিতে আমি আজকে অনেকগুলা পাখি আমার হয়েছে। তো আমার এখানে পরে অনেকগুলা পাখি আছে, 2 জোড়া ডায়মন্ড টাপ ঘুঘু পাখি আছে। 2 জোড়া থেকে এখন আমার না হলো আপনার 7-8 জোড়ার উপরে পাখি হয়েছে ডায়মন্ড টাপ ঘুঘু পাখি। তারপর প্রিন্স পাখি আছে 3 জোড়া, 3 জোড়া থেকে এখন একটি বাচ্চা মাত্র পেয়েছি আমি, সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। তো ইনশাল্লাহ আশা করি আপনারা আমার মতো এরকম সফলতা হতে পারবেন। পাখিকে খুব ভালো ভালো খাবার দেবেন,
খুব ভালো ভালো আমার মতো এরকম যত্ন নেবেন। তো আমি অন্য নেক্সট ভিডিওতে দেখাবো, আপনাদেরকে বলে দেব যে কিভাবে পাখির যত্ন নেবেন, কিভাবে পাখিকে খাবার খাওয়াবেন। অবশ্যই আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার শখের পাখিকে খুব ভালো রাখার চেষ্টা করবেন। ঠিক আমার মতো এরকম ডিম বাচ্চা পাবেন। ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।